আরে ভুলেই গেছিলাম, অনেক দিন যাওয়া হয় না ওদিকে। চলো ঘুরেই আসি। দাঁড়াও দাঁড়াও, এক প্যাকেট পাসিং শো নিয়ে যাই। আমি আমার সমস্ত ইচ্ছা শক্তি একত্রিত করে দৈত্য দানব দলনী সন্তানকে, যিনি অভয় দান করেন, পাষণ্ডের বিনাশ করতে যিনি মর্তলোকে নেমে আসেন, তার কাছে প্রার্থনা করে চলেছি। তমেব সন্ধ্যা সাবিত্রী তং দেবী জননী পরা, মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামোহ চ ভবন্তি মহাদেবী মহেশ্বরী। আজ অভিশপ্ত অশ্বমেধের বিশেষ নিবেদন, তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন। তারানাথ তান্ত্রিক ও উগ্রতারা। কিংবদন্তি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখনী শৈলীর অনুপ্রেরণায় লেখক সত্যজিৎ বিশ্বাসের একটি প্রচেষ্টা, তারানাথ তান্ত্রিক ও উগ্রতারা। এই ভাদ্র মাসের প্রখর তাপপ্রবাহে জানলার ধারে বসে তালপাকার হাওয়াতে শরীরের অনেকাংশে শীতলতা এলেও গিন্নির তাপ এতই অসহনীয় যে অস্থির চর্মসার হয়ে যাওয়াটাই বাকি রয়েছে। বাইরে শুকোতে দেওয়া আমের আচারের গন্ধ আর আসন্ন শরৎকালের ফুরফুরে অনুভূতি, সেই সঙ্গে সাহিত্য পত্রিকায় নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে চুলচেরা বিশ্লেষণ, এইসবের মধ্যে বেশ দিন কাটছিল। ভাবছিলাম গিন্নিকে বলি যে এক গ্লাস শরবত বানাতে, কিন্তু তার চোখের চাহনি যা দেখলাম তাতে গলায় ঢোক গিলে ক্ষান্ত হলাম। শেষে ঠিক করলাম, না, এখানে আর এক মুহূর্ত নয়, বিনা মেঘে বজ্রপাত হওয়ার আগেই আশ্রয়ের প্রয়োজন। তাড়াতাড়ি পাঞ্জাবিটা গলিয়ে নিয়ে রওনা দিলাম চায়ের দোকানে। দাদা, একটা পাসিং শো দেবেন? রেডিওতে তখন ভেসে আসছে নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে নানান খবর। শুকটান দিতে দিতে একটা চা বলতে যাব, দেখি কিশোরী ছাতা মাথায় ধুতির কোঁচা ধরে এগিয়ে আসছে। কিশোরী বলল, নেতাজির খবরটা শুনলে? কি মর্মান্তিক ঘটনা বলো দেখি, গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি বললাম, অমনি তুমি বিশ্বাস করে নিলে? নেতাজি ব্রিটিশদেরকে যেভাবে নাজেহাল করেছে সে কথা তোমার নিশ্চয়ই অজানা নয়। এখন শুধু সময়ের অপেক্ষা। কিশোরী বলল, তা তুমি ঠিকই বলেছ, কিন্তু কি ব্যাপার বলো তো? কোনো গভীর চিন্তায় ডুবে আছো মনে হচ্ছে। সিগারেটটা শেষ করে বললাম, কি বলি বলো তো ভাই? ভাবলাম গিন্নিকে বলবো এক গ্লাস শরবত বানিয়ে দিতে, কিন্তু যা চাহনি দেখলাম সে আর বলতে। কিশোরী হা হা করে হেসে উঠল। তা তোমার উপরে সবসময় চোটপাট করে কেন বলো তো? গিন্নি হপ্তা দুয়েক আগে বলেছিল একটা তসর সিল্কের শাড়ি এনে দিতে। তা বললাম কটা দিন যাক, মাসের মাইনে পেলে কিনে নিয়ে আসবো। মাইনেও পেলাম, মাসও কেটে গেল, শুধু শাড়িটাই আনতে ভুলে গেলাম। কিশোরী বলল, মন খারাপ করো না, এই মাস শেষ হলো বলে সামনের মাসে কিনে দিও, আর কার্তিক মাসেই তো পুজো। আমি বললাম,
এর চাইতে তারানাথের মতো যদি ভবঘুরে হতে পারতাম অনেক ভালো হতো, বুঝলে? কিশোরী বলল, আরে ভুলেই গেছিলাম, অনেক দিন যাওয়া হয় না ওদিকে। চলো ঘুরেই আসি। দাঁড়াও দাঁড়াও, এক প্যাকেট পাসিং শো নিয়ে যাই। আমি বললাম, এই রোদে আর হেঁটে যেতে হবে না, চলো ট্রামে উঠে পড়ি। মটলেনে সেই স্যাঁতস্যাঁতে গলির ভিতর তারানাথের বাড়ি। দরজা খোলাই আছে, তারানাথ দাওয়ায় বসে তামাক খাচ্ছে, আর যতদূর মনে হচ্ছে কোনো প্রাচীন পুঁথি উল্টে পাল্টে কি যেন খোঁজার চেষ্টা চলছে, এবং আনমনে গুনগুন করে গান গাইছে। আমার দেহ ধূপ কাটিতে, যত জালি সুবাস তত, যত আমাদের দেখে বলল, আরে তোমরা এসো এসো, তা এতদিন পর এই বৃদ্ধ মানুষটার কথা মনে পড়লো? কিশোরী টিপ্পনি কেটে বলল, আপনার শরীরের যা উজ্জ্বল, তাতে সদ্য যুবকরাও ঈর্ষা করবে। তারানাথ হা হা করে হেসে উঠল, তারপর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, পরে অশান্তি চলছে বোধহয়। আমি বললাম, আপনি কি করে বুঝলেন? তারানাথ বলল, বুঝি বুঝি, গিন্নিমা তো তোমার উপর বেজায় ক্রুদ্ধ মনে হচ্ছে। আমি বললাম, তা যা বলেছেন, ঘরে আর মন ঠিক ছিল না, তাই আপনার কাছেই চলে এলাম। এই চারি, 2 গ্লাস লেবুর শরবত করে নিয়ে আয় তো মা। আমি যে কোনো অজ্ঞাত কারণে অবাক হয়েছি কিশোরীর তা বুঝতে সময় লাগলো না। তারানাথ বলল, যা গরম পড়েছিল, বাজার থেকে কটা লেবু নিয়ে এলাম। শহরে এসব জিনিস কিনে খেতে হয়। দীর্ঘশ্বাস ফেলল তারানাথ। আমি কিন্তু মনে মনে অন্য কিছু ভেবেছিলাম, ব্যাপারটা নেহাত কাকতালীয়। তারানাথ বলল, জানো তো, মানুষের যখন কিছু পাওয়ার বাসনা জাগে এবং সেটা না পেলে তার ক্রুদ্ধ হওয়াটাই স্বাভাবিক। তবে সেটা গিয়ে যদি প্রতিশোধ স্পৃহায় পরিণত হয়, তাহলে সেটা মৃত্যু পর্যন্ত ডেকে নিয়ে আসতে পারে। কিশোরী বলল, আপনার আবার এই ধরনের অভিজ্ঞতা আছে নাকি? আছে বই কি, নিশ্চয়ই আছে। আমি তারানাথকে পাসিং শোয়ের প্যাকেটটা দিলে তারানাথ একটি ধরিয়ে বলল, শোনো তবে, প্রতিশোধ স্পৃহা কত যে মারাত্মক, সেটা যে বিবেক বুদ্ধিকেও সাময়িকভাবে লোপ করে দেয়। মানুষের সৃষ্টিশীল চিন্তাধারার পরিপন্থী হলো এই বিজয় বাসনা, আর এই বিজয় বাসনার তাগিদে মানুষ প্রতিনিয়ত একে অপরের ক্ষতি করে চলেছে। সবল মানুষের দুর্বলের উপর অত্যাচারের গল্প তোমরা এর আগেও শুনেছ। এর মধ্যে চারি লেবু জলের শরবত নিয়ে চলে এলো। কাকা বাবু, পরের বার আসলে লেসের ডিজাইন আনতে ভুলবেন না যেন, বারবার আপনি ভুলে যান। আমি হেসে সম্মতি জানালাম। কিশোরী বলল, তোমার কাকাবাবুর মানসিক উৎপীড়ন চলছে কিনা? তারানাথ গলায় খুক খুক করে কিশোরীকে থামার ইঙ্গিত করল। আমি বললাম, হ্যাঁ, ওই প্রতিশোধের ব্যাপারে কি যেন বলছিলেন? তোমাদের সেই বীরজাভূষণ আর অম্বিকা ভূষণের কথা মনে পড়ে, আর সেই তান্ত্রিকের কথা। সেবার তো সেই তান্ত্রিক লোটা কম্বল গুটিয়ে পালিয়ে গেল, কিন্তু পরবর্তীকালে আমার জন্য যে কি বিপদ অপেক্ষা করছিল তা তখন টের পাইনি। এর মধ্যে সময়ের জল অনেক দূর করিয়েছে, অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি, নানান অভিজ্ঞতার সঞ্চয় করেছি। তারপর তোমরা তো আমার অনেক অভিজ্ঞতার কাহিনীও শুনেছ। তাহলে দেরি কেন, শুরু করে ফেলুন। তারানাথ মনে মনে গল্প গুছিয়ে বলতে শুরু করলো। অম্বিকা ভূষণের ঘটনাটি ঘটে যাওয়ার পর আমি ভেবেছিলাম এই ঘটনার পরিসমাপ্তি হয়তো হয়ে গেছে,
কিন্তু মানুষের প্রকৃতি সত্যি বিচিত্র। হয়তো নিজের কৃতকর্মের দায়ভার নিজেই বহন করে, নয়তো সময় তাকে দিয়ে করিয়ে নেয়। ঠিক এই রকমই এক গ্রীষ্মের তপ্ত দুপুরে রোদে খাঁ খাঁ করছে, তার সাথে অসহ্য গরম তাল পাতার হাওয়াতেও মানতে চায় না। তাই শহরের গা জ্বালানো গরমের হাত থেকে রেহাই পেতে অগত্যা গ্রামে চলে গেলাম। আমাদের সেই গ্রাম আর আগের মতো নেই। যেটা আমাদের বাড়ি ছিল সেটা দেখাশোনার অভাবে প্রায় ভগ্নদশা। তাও বারবার কিসের টানে আসি সেটা বোঝাতে পারবো না। আগের মতো কাঁচা বাড়ি নেই, এখন প্রায় বেশিরভাগ বাড়ি টিনের ছাদওয়ালা। সবুজ গাছপালা ঢাকা শ্যাম স্নিগ্ধ গ্রাম বাংলা কোথায় হারিয়ে গেছে। পৌঁছাতে দুপুর গড়িয়েছে। সেখানে গিয়েই হুলস্থুল কাণ্ড। সারা গাঁয়ের লোক আমাকে দেখার জন্য ছুটে এসেছে। নতুন নতুন ছেলে ছোকরার দল সকলে আমাকে ঘিরে ধরেছে। বউ মেয়েরা ইতি উতি উঁকি মারছে যদি কিছু পাওয়া যায় এই আশায়। তখন মনে মনে শুধালাম, এখানে মনে হয় আর বেশি দিন থাকতে পারবো না, ফিরে যেতে হবে। যাই হোক, দুপুর বেলা মাছ ভাত বেশ তৃপ্তি সহকারে খেলাম। দাওয়ায় বসে হুঁকো টানছি আর বাল্যকালের স্মৃতি রোমন্থন করছি। থেকে থেকে অনেক কথাই মনে পড়ল, আর তার সাথে মনে পড়ল আমার প্রথম সাধন গুরু বটতলার সেই সাধুটার কথা। কেন জানি না শরীরটা কেমন আনচান করছিল। আমি ভাবলাম বয়স হয়েছে তাই বোধহয় এরকম হয়। এখন তো খাওয়া দাওয়াও তত বেশি চলে না। কিন্তু না, আমার তো এরকম হওয়ার কথা নয়। হঠাৎ একটা দমকা হাওয়া গায়ে এসে লাগলো। দূর আকাশের দিকে তাকিয়ে দেখলাম একটা কালো জমাট অন্ধকার আমাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। তার দিকে তাকাতেই এমন মনে হলো যেন সে আমাকেও নরকের অন্ধকূপে টেনে নিয়ে যাবে, যার থেকে নিস্তার পাওয়ার কোনো উপায় নেই। আমি সম্বিত ফিরে পেতেই তড়ি ঘড়ি ঘরে এসে ঢুকলাম। এক ঘটি জল নিয়ে কোনো রকমে বাড়ির চারপাশে গন্ডি কেটে দিলাম। দেবীর ক্ষমতা বলে মনে হলো কিছু অমঙ্গল ঘটেছে, তবে সেটা আমার উপরেই প্রয়োগ করা হয়েছে। কিন্তু এত সাহস তো কেউ করবে না। হ্যাঁ, অনেকের খারাপ কাজে বাধা দিয়েছি বটে। এইসব ভেবে ভেবে দাওয়ায় বসে ইষ্ট নাম জপ করতে থাকলাম। ধীরে ধীরে সে জমাট বাঁধা অন্ধকার আকাশে মিলিয়ে যেতে সেদিনের মতো বিপদ কেটে গেল। কিশোরী বলে উঠল, একবার তো শুনেছিলাম আপনার উপর কাপালিক বেজায় খেপে গিয়ে বেতাল পাঠিয়েছিল। সেই ঘটনা ঘটে যাওয়ার পরে তো সেরকম কেউ নেই যে আপনার ক্ষতি করবে, তাই নয় কি? আমি কিশোরীর দিকে তাকিয়ে ইশারা করলাম। কিশোরী চুপ করে গেল। এই গল্পের মাঝে ফোড়ন কাটা আমার একদম পছন্দ না। কি করব, সেটা তো আর কিশোরীকে মুখের উপর বলতে পারি না। একটা পাশিংশ ধরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে তারানাথ বলল, এই পৃথিবীতে অহর্নিশ এমন কিছু ঘটনা ঘটে চলেছে যা তোমাদের চিন্তাধারারও বাইরে। তারপর রাতে বসলাম চন্দ্র দর্শনে। আশ্চর্যের বিষয়, যতই গভীরে যাই শুধু অন্ধকার। অন্ধকার ছাড়া কিচ্ছু দেখতে পাই না। কুল কিনারা না পেয়ে নিজেকে মানসিকভাবে কেমন যেন অসহায় মনে হলো আমার। আমি মনের উপরে আরো জোর দিলাম। আমি ভাবতেও পারিনি যে এমন কিছু দেখতে পাবো। একটি কাপালিক শ্মশানে বসে কি যেন ক্রিয়া করছে। মুখটা স্পষ্ট নয়, কিন্তু খুব চেনা চেনা ঠেকেছে।
চন্দ্র দর্শন থেকে বেরিয়ে এসে একটা আন্দাজ করলাম, আমি ঠিক চিনেছি তো তাকে। কাকে দেখলেন? তাকেই দেখলাম যাকে দেখে মনে হয় পৃথিবীর সব আলো হাসি গান ফুরিয়ে গেছে, যাকে দেখে মনে হয় পরের দিন সকালে সূর্য উঠবে না, যার ছায়া পড়লে মানুষের জীবনের সরলতা আনন্দ সব লোপ পায়। এমন নিম্ন শ্রেণীর তান্ত্রিক সচরাচর চোখে দেখা যায় না। আমি তখন একটা কথাই ভাবছি, এই নিকৃষ্ট লোকটা এখনো আমাকে মনে রেখেছে। শুধু অবিচার ক্রিয়া এখন আর তার নেহাতি আর্থিক প্রয়োজন নয়, তার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। অতএব একে আটকানো প্রয়োজন, না হলে কত মানুষের সর্বনাশ করবে তার ইয়ত্তা নেই। মনে মনে চিন্তা করলাম, কাল সকাল হলে এর একটা ব্যবস্থা করা দরকার। ব্রাহ্ম মুহূর্তে আমার ঘুম ভেঙে গেল। ভোরের শীতল হাওয়া তার মৃদু মন্দ বাতাস জানলা দিয়ে ভেসে আসছে। বিছানা ছাড়তে ইচ্ছে না করলেও উপায় নেই। প্রাতঃকর্ম সেরে নিয়ে গ্রামের মেঠো পথ ধরে নদীর দিকে চললাম। পথে দু একজন চাষি মাথায় করে খড়কুটো বয়ে নিয়ে যাচ্ছে, আর তাদের পিছু পিছু যাচ্ছে দু চারজন বৈষ্ণব হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে। পরিবেশটা নেহাত মন্দ নয়, শহরে তোমরা এসব জিনিস দেখতে পাবে না। নদীর ঠান্ডা ঠান্ডা জলে স্নান করে শরীরটা বেশ জনমনে হয়ে উঠল। গ্রামের পূর্ব দিগন্তে সূর্যের লাল আভা নদীর ওপারের সবুজ প্রান্তরকে আরো সবুজতর করে তুলেছে। কিন্তু এখানে বসে বসে চিন্তা করে তো আর সময় অতিবাহিত করা যায় না। এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ কাজ পড়ে রয়েছে। মনে মনে ভাবলাম, এখন যদি বীরজার সঙ্গে যদি একবার দেখা হতো, আর হবেই বা কি করে, সে যে গ্রামে থাকে তা প্রায় মাইল চারেক দূর। কিন্তু ওর সাথে দেখা করাটা খুব দরকার। বাজারে গিয়ে সমস্ত কাজের জোগাড় যন্ত্র করে ফিরছি, এমন সময় পেছন থেকে কেউ হাঁক দিল, ও দাদা ঠাকুর, ও দাদা ঠাকুর, দাঁড়ান দাঁড়ান। হাতে বাজারের থলে নিয়ে আমার দিকে ছুটে আসছে একটি যুবক ছেলে। বেশ ভদ্র গোছের চেহারা, পরিপাটি করে চুল আঁচড়ানো, পায়ে চামড়ার চটি, ধুতি আর সাদা পাঞ্জাবি পরা। আমি বললাম, কে তুমি বাবা? আমি গো দাদা ঠাকুর, সন্তু, ভুলে গেলেন? আমি বললাম, সন্তু? আচ্ছা, তুমি অম্বিকার ছেলে না? হ্যাঁ দাদা ঠাকুর। এই বলে সে আমাকে প্রণাম করলো। তা আপনি এতদিন পর এখানে? কাকামশাইয়ের মুখে আপনার কত কাহিনী শুনেছি, আজকে যে আপনার সঙ্গে দেখা হবে সেটা ভাবতেই পারিনি। আমি বললাম, বীরজা এককালে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। তোমার বাবা অম্বিকা ভূষণ কেমন আছেন এখন? আর বীরজার খবর কি? বাবা তো মারা গেছেন অনেক দিনই হয়ে গেছে। এখন আমি, কাকামশাই, মা, কাকিমা এনারাই সংসারটা সামলান। কিন্তু আপনি এতদিন পর এসেছেন, একটা খবর তো দিতে পারতেন। আমি নিজেকে মনে মনে শুধালাম, আর অম্বিকা ভূষণের কথাটা ভেবে দুঃখ পেলাম। আচ্ছা সন্তু, তুমি একটা কাজ করো, বাড়িতে গিয়ে খবর দাও আমি গ্রামে এসেছি। তার সঙ্গে আমার দেখা করাটা খুবই দরকার। খবর দেওয়ার কি আছে দাদা ঠাকুর, আপনি এখনই চলুন না আমার সাথে। আমি বললাম, তোমার কি সকালে জলযোগ হয়ে গেছে? না দাদা ঠাকুর। তাহলে তো উত্তম, চলো আমার বাড়িতে একসাথে জলযোগ সেরে গরুর গাড়ি ধরে বেরোনো যাবে। জলযোগ সেরে চড়ুইটিপ গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। মেঠো পথে গরুর গাড়ির ঘর ঘর শব্দ এগিয়ে চলল। চারিদিকে ধানের ক্ষেত, সবুজে আবৃত করে থাকা গাছগাছালি, পাখির কোলাহল, গুটি কয়েক মানুষের আনাগোনা।
এই সব মিলিয়ে মিশিয়ে মানুষের বেঁচে থাকার যে প্রকৃত রসদ, তা হয়তো এই গ্রাম বাংলার মাটিতেই পাওয়া যায়। পৌঁছাতে পৌঁছাতে বেলা হয়ে গেল। সূর্য তখন আকাশের মধ্য গগনে। কাকাবাবু, ও কাকাবাবু, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো, দেখে যাও কে এসেছে। বিরজা ঘর থেকে বাইরে বেরিয়ে এসে আমাকে দেখেই চমকে গেল। সে যেন আশা করতে পারেনি যে আমি আবার কোনোদিন ফিরে আসব। বিরজা এসে আমাকে জড়িয়ে ধরল। কত দিন পর দেখা। এতদিন কোথায় ছিলি? সেই কবে ফিরে গেছিস? তারপর আর কোনো খবর পাত্তা কিচ্ছু নেই? আমি বললাম, সব বলবো ভাই। আয় আয়, ভেতরে আয়। আমি পায়ে জল দিয়ে বারান্দার একটা চৌকিতে বসলাম। সন্তু এসে আমাকে এক গ্লাস জল দিয়ে যায়। বিরজাকে সমস্ত ঘটনা বিস্তারিত বললাম। বিরজা তো শুনে অবাক। এই কি বলছিস রে তুই? সেই তান্ত্রিক তো কবেই পালিয়ে গিয়েছিল। এও কি সম্ভব? সেই আবার তোর উপর প্রতিশোধ নিতে ফিরে এসেছে? ঈশ্বর সহায়, ভাগ্যে সন্তুর সঙ্গে দেখাটা হলো, আর সেই অছিলায় তোর দেখা পেয়ে গেলাম। তুই চিন্তা করিস না, আমি লোকজন লাগিয়ে খবর নিচ্ছি। আমি বললাম, না না, আমার কথা শোন। লোকজন জানাজানি হলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। তাছাড়া কাজে বাধা বিঘ্ন হতে পারে। যত নির্জনে করা যায় ততই মঙ্গল। এতক্ষণ সন্তু চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিল। সে বলে উঠল, দাদা ঠাকুর, আমি যদি আপনার কোনো কাজে আসি, নেহাত মন্দ নয়। তাছাড়া আপনার এসব কীর্তিকলাপ নিজের চোখে দেখতে পাবো। আমি নীরব সম্মতি দিয়ে বিরজাকে বললাম, আচ্ছা, তোদের এখানে বসন্তপুর বলে একটা জায়গা আছে না? সেখানে তো কল্যাণেশ্বর শিব মন্দির খুব জাগ্রত। পাশে একটা শ্মশান আছে শুনেছি। বিরজা বলল, হ্যাঁ, সে তো নয় আছে, কিন্তু ওখানে গিয়ে কি করবি? পথ তো অনেক। আমি বললাম, সে না হয় গেলেই দেখতে পাবি। তাহলে ওবেলা যাওয়া যাক। বিরজা মধ্যাহ্নে বিস্তর খাওয়ার আয়োজন করেছিল, কিন্তু বিধি বাম, পেটে আর জায়গা ধরল না। মুগের ডাল, সরু আতপ চালের ভাত, কুচনো আলু ভাজা, লম্বা লম্বা করে ফালি করা বেগুন ভাজা, তার সাথে মাছের কালিয়া, শেষ পাতে দই। আমি বললাম, এত কি খাওয়া যায়? তাছাড়া রাতে একটা... আমার কথা শেষ হতে না হতেই বিরজা বলল, আরে ওসব কথা থাক এখন। আগে তুই তৃপ্তি সহকারে নির্দ্বিধায় অন্ন সেবা কর। ভোজ সেরে আমি, বিরজা ও সন্তু একসাথে রওনা দিলাম বসন্তপুরের পথে। ঘোড়ার গাড়ির ব্যবস্থা সন্তুই করল। প্রায় মাইল 7-8 তো হবেই। আমি বললাম, আচ্ছা বিরজা, তুই এখানে চড়ক মেলা দেখতে আসতিস তো? বিরজা বলল, হ্যাঁ, সেইবার তো তুই আর টেরাকোটার কাজ দেখতে পেলি না। মন্দিরটা আজকে প্রায় জীর্ণদশা। তাদের গ্রামের পুরোহিত আছেন, আর কয়েকজন মাতব্বর আছেন যারা এখনো মন্দিরের দেখাশোনা করেন। তবে তারাও পারতপক্ষে 2-1বার হয়তো আসেন। ওই পুরোহিত সকালে এসে পুজো করে চলে যান, তারপর তো সারা মন্দির জুড়ে শ্মশান শান্তি। ঘোড়ার গাড়ি করে যাওয়ার সময় দুজন সাইকেল করে আসা ইংরেজ পুলিশ আমাদের পথ আটকালো। ইংরেজ পুলিশদের মধ্যে একজন বলল, আপনারা 3 জন কোথায় চলেছেন? জানেন না গ্রামের পরিস্থিতি ভালো নয়? আমার দিকে তাকিয়ে বলল, আপনাকে এই গ্রামের নতুন বলে মনে হচ্ছে। কোথায় থাকেন? বিরজা বলল, মাফ করবেন সাহেব, ইনি কলিকাতা থেকে এসেছেন। আমার বন্ধু তারানাথ। গাঁয়ের শিব মন্দির দেখাবো বলে নিয়ে এসেছি। ও, রাত হওয়ার আগেই ফিরে আসবেন।
এই বলে ইংরেজ পুলিশ যথাবৎ চলে গেল। আমি বীরজার দিকে তাকাতেই বীরজা বলল, তোকে বলা হয়নি, গ্রামে কিছুদিন ধরে ছোট ছোট বাচ্চাদের অপহরণের ঘটনা ঘটছে। নদীর ধারে তাদের মৃতদেহ পাওয়া যাচ্ছে। হয় মৃতদেহের মাথা নেই, তা না হলে সারা শরীর থেকে রক্ত কেউ চুষে নিয়েছে। পুলিশ, গ্রামের লোকেরা অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু কোনো কুল কিনারা করতে পারছে না। আমি মনে মনে প্রমাদ গুনলাম, যদি অপহরণকারী হতো তাহলে পাওনা আদায়ের জন্য যোগাযোগ করত, অথবা ছেলে পাচার চক্রের সঙ্গে জড়িত থাকত। কিন্তু কোনো শত্রুতা নেই এরকম নিষ্পাপ শিশুদেরকে নিয়ে এই জঘন্যতম কাজ করতে পারে সে আর যাই হোক। সে মানুষ নয়, সাক্ষাৎ পাষণ্ড নরপিশাচে পরিণত হয়েছে। আমি কিছু একটা বলতে যাব, হঠাৎ করে ঘোড়ার গাড়িটা থেমে গেল। বীরজা চালককে বলল, আরে কি হলো, থেমে গেলে কেন? জানি না বাবু, ঘোড়াটা আর এগোতে চাইছে না। সে ঘোড়ার গায়ে কয়েকবার বেত্রাঘাতও করলো। ঘোড়া চিৎকার করে মাথা নাড়তে নাড়তে আরো পিছিয়ে আসছে। সন্তু গাড়ি থেকে নেমে ঢেলাঢেলি আরম্ভ করলো। আমি গাড়ি থেকে মুখ বার করে দেখলাম সামনে একটা ন্যাড়া গাছ থেকে এক ঝাঁক কাক আতঙ্কে চিৎকার করতে করতে উড়ে গেল। পরিবেশটা কেমন গুমোট হয়ে রয়েছে। এই মাঝপথে এসে একটা জনমানব নেই। বিষয়টা আমার কাছে সহজ মনে হলেও তাদের কাছে সহজ নয়। আমি গাড়ি থেকে নেমে বললাম, বীরজা, ওকে ছেড়ে দে, আমরা পায়ে হেঁটে যাব। বীরজা বলল, কিন্তু এখনো তো অনেকটা পথ বাকি। সন্তু বলল, আহা, দাদা ঠাকুর যখন বলছেন তখন হেঁটেই যাওয়া যাক। এই দমবন্ধ করে আসা অস্বস্তিকর অবস্থার মধ্যেও আমি বীরজাকে বললাম, শোন, অনেক বড় রকমের বিপদ হতে পারে, তৈরি থাকিস। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সূর্য পশ্চিম আকাশে নিজেকে লুকিয়ে ফেলেছে। এদিক ওদিক শিয়াল ডাকছে, কুকুরের কান্না ভেসে আসছে, কাকেরা তাদের বাসায় ফিরে চলেছে। আজ যেন তাদের বড্ড বেশি তাড়া রয়েছে। হয়তো আমরা মানুষেরা যা বুঝতে পারি না, পশু পাখিরা তার আগেই আন্দাজ করে ফেলে। অবশেষে শিব মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছালাম। পেছনে শ্মশান। তবে এখানে বলে রাখি যে পোড়ামাটির এত সুন্দর কাজ সচরাচর চোখে দেখা যায় না। মন্দিরের গাত্রে পুরাণ থেকে নেওয়া দেবতাদের ঘটনাবলীকে নিখুঁত কারুকার্যের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। একচালা মন্দিরে এক কোমর সমান উঁচু ভিত। ভেতরের শিবলিঙ্গটি ষট চক্রের আদলে তৈরি। এতে বোঝাই যায় যিনি নির্মাণ করিয়েছিলেন তিনি যোগ শাস্ত্র সম্পর্কে বিদ্বান ব্যক্তি ছিলেন। আমি বললাম, সন্তু, যতক্ষণ না আমার ক্রিয়া সম্পন্ন হচ্ছে তুমি মন্দিরের বাইরে যাবে না। কিন্তু দাদা ঠাকুর, কি বিপদ হতে পারে তা আমিও জানি না, কাজেই আমাদের সাবধানে থাকা উচিত। বীরজা, আমি যেগুলো নিয়ে এসেছি সেগুলো তুই আমার হাতে হাতে এগিয়ে দিবি। আচ্ছা, ঠিক আছে। মন্দিরের দাওয়ায় বসে সন্তু আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কিশোরী এতক্ষণে মুখ খুলল। আপনি কি করতে চলেছেন সেটাই তো বললেন না। আমিও কিশোরীর কথায় সায় দিলাম। দাঁড়াও, আর এক পেয়ালা চা বলে আসি। মিনিট দুয়েকের বিরতি। কিশোরী একটা পাশিংশ ধরালে। আমি বললাম, এই তুমি তারানাথকে সবসময় এত উস্কে দাও কেন বলো তো? আরে, তারানাথকে না চটালে একটু সাহিত্যের রস সৃষ্টি হয় না, বুঝলে? কিছুক্ষণ পর
তারানাথ এসে ঢুকলো। একটা পাসিং শো ধরিয়ে তারানাথ বলল, সে কথা কি বীরজাও জিজ্ঞাসা করেনি মনে করছো? যখন অসংরক্ষিত চিতার কাঠ কয়লা সাজাচ্ছি চিতা সাধন করব বলে, তখন বীরজা আমাকে বলল, আমার মনে হয় তুই কিছু লুকাচ্ছিস, অথবা তুই বলতে চাইছিস না। সত্যিটা কি সেটা আমারও জানা দরকার। আমি যদি সত্যি কথা বলতাম সন্তুর সামনে, হয় সে ভয় পেয়ে যেত অথবা আজগুবি গল্প ভেবে উড়িয়ে দিত। তুইও আতঙ্কিত হয়ে পড়তিস। সেই কাপালি আমার উপরে মারণ ক্রিয়া করেছিল, কিন্তু আমার গুরুর আশীর্বাদ আর ঈশ্বরের উপর দৃঢ় বিশ্বাসের কারণে আমি তো সে যাত্রায় বেঁচে যাই। হয়তো এই কাপালি বাচ্চাদের নিখোঁজের পেছনে জড়িত। আজকে রাতে যাই হয়ে যাক, আমি আর সন্তু তোর পাশে আছি। সব উপকরণ সাজাতে সাজাতে রাত্রির প্রথম প্রহর পেরিয়ে গেলে আমি পুজোতে বসলাম। চিতা সাধন করতে হলে কৃষ্ণপক্ষই প্রশস্ত। স্বামীসান্ন, গুড়, সুরা, পায়েস, নানাবিধ ফল ও দেবতাদের পুজোর দ্রব্য পূর্বেই সংগ্রহ করে রেখেছিলাম। গুরুর পাদপদ্মের ধ্যান করে গণেশ বটুক ও যোগিনী এবং মাতৃকাগণের পূজা আরম্ভ করলাম। পুজো শুরু হতেই শ্মশানের চারিদিকে কোলাহল শুরু হলো। আকাশে মেঘ নেই, তবুও ঝড়ের বাতাস গাছগুলি এমন ভাবে দোল খাচ্ছে যেন এখনই নুয়ে পড়বে। গাছে থাকা পাখিরা, কাকেরা দিক বিদিক শূন্য হয়ে উড়ে বেড়াচ্ছে। পেঁচার কান্না, শিয়ালের আর্তনাদ সাধারণ মানুষের হৃৎপিণ্ডের রক্ত চলাচল বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। এই পরিস্থিতিতে আত্মরক্ষার প্রয়োজন। চিতার অগ্নিতে জপ শস্য আহুতি দিয়ে আত্মরক্ষার মন্ত্র পাঠ শুরু করলাম। ये चत्र संस्थिता देवा रक्षचाश्च भयानका पिशाचाय सिद्ध यक्ष गंधर्व स्परा सांगना जगिन्य मातर भूता सर्वच्च खेचरा प्रिया। অধিদৈবিক পরিস্থিতি কিছুটা হলেও নিষ্ক্রান্ত হলো। বীরজা বলল, তারানাথ, কিছু শুনতে পাচ্ছিস? দূর থেকে অনেক হাসির শব্দ আসছে, আর মনে হচ্ছে যেন রাগে গজগজ করছে। আমি বললাম, তুই চোখ বন্ধ করে তোর ইষ্ট স্মরণ কর। যজ্ঞের আগুনের ঝলকে মনে হলো দূরে কেউ ওই বট গাছের ধারে দাঁড়িয়ে আছে, আর তার জ্বলন্ত চোখ ঠিকরে বেরোচ্ছে। কালো মিশমিশে ধোঁয়া তার চারিদিকে পাক খাচ্ছে, যেন নিভে যাওয়া ধুনি পুনরায় প্রজ্বলিত হওয়ার জন্য চাপা ভাবে ধিক ধিক করে জ্বলে উঠছে। সেই চোখের আগুন এমন যে তার সামনে বলবান ব্যক্তিও নিজেকে বিধ্বস্ত, পরাস্ত বলে মনে করবে। মন্দিরের দাওয়ায় বসে থাকা সন্তু দাদা ঠাকুর বলে চিৎকার করে উঠল। আমি ডান দিকে ফিরে তাকাতেই দেখি অম্বিকার জ্ঞানহীন নিশ্চল দেহ মাটিতে পড়ে রয়েছে। পুনরায় সামনের দিকে তাকাতে নিমেষের পলকে সেই কিম্ভূত কিমাকার ধোঁয়া ধূসরিত প্রেত আমার সামনে এসে উপস্থিত। দূরত্বটা শুধু 2 হাতের, কিন্তু সে কিছুতেই আমাকে স্পর্শ করতে পারছে না, আর তার কারণেই এক গগন বিদারী চিৎকার শুরু করেছে। আমি সাহস সঞ্চয় করে শ্মশান ভৈরবকে রক্ষার জন্য আহ্বান করলাম, কিন্তু বুঝতে পারিনি আমার কাছে বাধা পেয়ে সে ছুটে যাবে সন্তুর দিকে। সেই প্রেত পশুর ন্যায় 4 পায়ে ভর করে ছুটে চলেছে সন্তুর দিকে। সন্তু, যা কিছু হয়ে যা, কিছুতেই মন্দিরের ভিটা থেকে নামবে না। আমার সজোর চিৎকার সন্তুর কানে পৌঁছালো কি না জানি না। আমার কথা শেষ হতে না হতেই সন্তু জ্ঞান হারিয়ে ফেলে
সেই প্রেতটি মন্দিরের কাছে পৌঁছাতে আকাশ থেকে তীব্র বাজ পড়ার মতো আলোক তরঙ্গ প্রেতটির গায়ে আঘাত করলে বলিবৎ ছাগলের মতো ছটফট করতে করতে বাতাসের সঙ্গে মিলিয়ে যায়। এত কিছু হয়ে যাওয়ার পর আমি সত্যি হাঁপিয়ে উঠেছিলাম, কিন্তু কিন্তু খারাপ লাগছিল। বীরজা আর সন্তু দুজনেই অসহায়। আমি তাদের বিন্দুমাত্র কোনো সাহায্য করতে পারছি না। আমি যদি আসন ছেড়ে উঠি, আমার সঙ্গে এদের মৃত্যুও অনিবার্য। দুটো নির্দোষ মানুষের মৃত্যুর ভার আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। শুধু তাই নয়, নিজের আত্মরক্ষার তাগিদে কোনো নিরীহ প্রাণ দিলে তা নিতান্তই কাপুরুষতার লক্ষ্য। যজ্ঞে আহুতি দিয়ে মা মহামায়ার কাছে প্রার্থনা করলাম। হে মাতা জগৎ প্রবাসিনী, ত্রিগুণময়ী, হে মহামেধা, আদি শক্তি, পরা প্রকৃতি, জগতে যাহা কিছু সকলেই তুমি, তোমার এই সন্তানকে রক্ষা করো মা। এই বলে আমি ধ্যানমগ্ন হলাম। কতক্ষণ এরকম ছিলাম জানি না। ধ্যান ভঙ্গ হলো কর্কশ গলার হাসিতে। যত খুশি থেকে নে, কেউ আসবে না। আজ তুই অসহায়। সে হাসি এত আসুরিক, এত রাক্ষসে, বিস্ময়ের বিস্ময় হলো কোথা থেকে আসছে আওয়াজটা তা বোঝাই যাচ্ছে না। আমি চারিদিকে ফিরে ফিরে তাকাতে আবার সেই হাসি, আবার সেই আওয়াজ। আজ আজ তোর শেষ দিন। আমি আমার সমস্ত ইচ্ছা শক্তি একত্রিত করে দৈত্য দানব দলনী সন্তানকে যিনি অভয় দান করেন, পাষণ্ডের বিনাশ করতে যিনি মর্তলোকে নেমে আসেন, তার কাছে প্রার্থনা করে চলেছি। अर्धमाता सीता नित्या या अनुश्चर्या विशेषतः तमेव सन्ध्या सावित्री तं देवी जननी परा महाविद्या महामाया महामेधा महास्मृति महामोह ধুলোবালি উড়িয়ে নিয়ে এসে আমার গায়ে আঘাত করলো। চোখ মেলে তাকাতেই পারছিলাম না। যখন চোখ মেলে দেখলাম, সেই তান্ত্রিক আমার সামনে দাঁড়িয়ে, তার জটা জুটো চুল হাওয়ায় উড়ছে, লাল টকটকে চোখ অন্ধকারে উজ্জ্বল। ক্রোধে ঘৃণায় জর্জরিত হয়ে গর্জে উঠে আমার দিকে ছুটে আসতে যাবে, এমন সময় আমার চোখের আগুন ধাউ ধাউ করে বেড়ে গেল। আমি আসন থেকে প্রায় পড়েই যেতাম। আবছা ভাবে দেখতে পেলাম চিতার মাঝখানে এক দিগম্বরী নারীর অমানসিক কণ্ঠের বীভৎস হুঙ্কার। হাতে ছোড়া জাতীয় কিছু নিয়ে তীব্র বেগে ছুটে চলল কাপালিকের দিকে। মুহূর্তের মধ্যে কাপালিকের গলায় কোপ বসিয়ে দেয়। আমি কিছু বুঝে ওঠার আগেই ততক্ষণে কাপালিকের অবলীলা সাঙ্গ হয়ে গেছে। সেই দিগম্বরী নারী উন্মত্ত পাগলিনী হয়ে শ্মশানের ছাই নিয়ে খেলছে আর হাওয়ায় ছুটছে, যেমন যেমন আমরা বসন্তকালে আবির খেলি। আমার তখন এমন অবস্থা, ভয়ে সারা শরীর কম্পমান, কিন্তু আমি অনুমান করতে পারছি ইনি কে। কত সাধকেরা দিনের পর দিন সাধনা করে যার, দেখা পাওয়ার জন্য লালায়িত থাকে, না জানি কত প্রকার সাধনা করলে ইনাকে তুষ্ট করা যায়। আমি অশ্রু সজল নয়নে তার কাছে করজোড়ে প্রার্থনা করলাম। প্রপন্নাতে হরে প্রসীদ প্রসীদ মাতর জগত অখিলেশ্ব প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম তমেশ্বরী দেবী চরাচরস্ব आधारभूता जगतस्तमेका महिषरूपेण यथा स्थितासि अपांशरूपस्थितया तवैतत् अपज्यत्य कृष्णमलङ्घ वीर्ये। গল্প বলতে বলতে তারানাথের চোখে জল।
এই প্রথম দেখলাম কিশোরীও কিছু বলার সাহস পেল না। যেখানে গল্পের বক্তা এমনই এক ভক্তিরসের মাধুর্যে আপ্লুত, সেখানে আমার বা কিশোরীর টিকা টিপ্পণী করা একবারই বেমানান। তারানাথ কিছুক্ষণ থেমে বুক ভরে নিঃশ্বাস নিল। আমি বললাম, তারপর? তারানাথ বলল, তিনি সেই ছাই নিয়ে খেলতে খেলতেই তার মধ্যে বিলীন হয়ে গেলেন। সেই দেবীর আগমনে সমগ্র শ্মশান কস্তুরীর গন্ধে ভরে উঠেছে। চারিদিকে মৃদু মন্দ বাতাস বইছে। সেই অন্ধকার মানব বর্জিত শ্মশান ক্ষেত্র হয়ে উঠেছে যেন দেবলোক। আমি প্রথমে ধাতস্থ হয়ে বীরজার মুখে জল ছিটিয়ে তার জ্ঞান ফেরালাম। সে সম্বিত ফিরে পেতেই বলল, কি হয়েছিল রে? তুই ঠিক আছিস তো? সন্তু কোথায়? এদিকে আয়। তুই এখানে বস। মন্দিরের ভিটেতে উঠে সন্তুর মুখে জল ছিটিয়ে হাত পা নাড়া দিতেই সন্তুর জ্ঞান ফিরল। কিচ্ছু হয়নি সন্তু, ভোর হয়ে এলো, এবার বাড়ি ফিরতে হবে তো। বীরজা আমাকে এসে বলল, কাল রাতে কি যে হলো কিছুই তো বুঝতে পারলাম না। আমি হেসে বললাম, যা হবার তা হয়ে গেছে, পথে যেতে যেতে সব বলবো। সমস্ত কিছু বলার পর বীরজা আর সন্তু শুধু বিস্ময়কর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল, কিন্তু কথাগুলো আর বেশিক্ষণ পেটে সইল না। গ্রামে লোকেদের মধ্যে বলা বলি হতেই সকলে বীরজার বাড়িতে এসে ভিড় করল। আজকের দিনটা থেকে গেলে হতো না? না ভাই, আজ আর নয়, আমাকে বেরিয়ে পড়তে হবে। সকালে জল খাবার খেয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু পৈতৃক ভিটে, তাই যাওয়ার আগে গ্রামের বাড়িতে দেখা করে এলাম। পথে বীরজা আর সন্তু আমার সাথে এলো, ট্রেনে তুলে দিয়ে বলল, জানি তুই সন্ন্যাসী মানুষ, ঘরে মন টেকে না, তবুও যদি আবার কোনোদিন গ্রামে আসিস অন্তত একবার খবর দিস। সন্তুকে প্রাণ ভরা আশীর্বাদ করে স্মিত হেসে বীরজাকে বললাম, তুই তো জানিস আমার মন খারাপ লেগেই থাকে। এদিকে ট্রেনের সময় হয়ে এলো। হর্ন বাজিয়ে ট্রেন ছুটলো তার গন্তব্যে। একটা বিষয়ে ধোঁয়াশা থেকেই গেল। যাকে দেখে আপনি এত স্তবগান করলেন, সেই দেবীটি কে? যিনি সকল বিপদ তারণ করেন, সেই শ্মশানচারিণী হলেন দেবী উগ্রতারা। উগ্রতারা? হ্যাঁ, উগ্রতারা। দেবী তারার উগ্র রূপ দশ মহাবিদ্যার অন্তর্গত বৌদ্ধ তন্ত্রে তিনি একজটা নামেও প্রসিদ্ধা। আচ্ছা, এই মহাবিদ্যা কি লেখাপড়ার বিদ্যা নাকি? তারানাথ রাগে গজ গজ করে বলল, মাথা মোটা কোথাকার। আর নয় কিশোরী, এবার বাড়ি চলো, সন্ধ্যা হয়ে এলো। বাড়ি থেকে বেরোনোর সময় তারানাথ গান ধরল, যেন আনমনা হয়ে এক অজানা দেশে পাড়ি দিয়েছে। তুমি আমার চিন্তা করেছ কি, নামে যত চিন্তা হারা তুমি, কিন্তু কাজে কেমন কই। আমাদের গল্প ও পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অভিশপ্ত অশ্বমেধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।